নিজের ঘর নিজেই বন্ধ করুন, কোনো হুজুর বা কবিরজের প্রয়োজন হবে না। ছোট্ট এই আমরা যে সুরাক দিয়ে নামাজ পড়ি, নামাজ দিয়ে আপনি আপনার শরীর, আপনার ঘর বন্ধ করতে পারবেন। এই শরীর আর ঘর যদি বন্ধ করে রাখেন, কোনো জিন, কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না। অনেকের বাড়িতে দেখা যায় জিনের আসর, অনেককে দেখা যায় শত্রুতাই করে মানুষ তাকে ক্ষতি করছে, তার পরিবারকে ক্ষতি করছে। আপনার ঘরটা আপনি আজকেই বন্ধ দিয়ে রাখেন। যদি আপনি বন্ধ দিয়ে রাখেন তাহলে কি হবে, আপনার বাড়িতে যদি কেউ তাবিজ কবজ করতে চায়, কুফরি কালাম করে, তাহলে এর ক্ষতি হবে না। অনেক সময় এটা বিশ্বাস করে না মানুষ, না, মানুষকে মানুষ শত্রুতার বশত ক্ষতি করতে পারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল, তার চুলের মধ্যে গিট দিয়ে পানির মধ্যে, পুকুরের মধ্যে, পাথরের নিচে চাপা দেওয়া হয়েছিল। আল্লাহর নবী অসুস্থ ছিলেন, জিবরাইল আমিন এসে বললেন, হুজুর আপনাকে ক্ষতি করা হয়েছে। কূপের নিচের থেকে তিনি চুলটা উঠাই দিলেন, চুলের গিটগুলা ফোড়লেন, আল্লাহর নবী সূরা ফালাক এবং নাস পড়লেন, সাথে সাথে কি হলো, এই জাদুগুলা কেটে গেল। আপনার ঘর, আপনার শরীর বন্ধ করার জন্য আপনি নিজেই যথেষ্ট, কারণ এই সমস্ত সূরা আমরা পারি। আসুন নিয়মটা আমরা জেনে নিই। আপনি যখন আপনার ঘর বন্ধ দিবেন, আপনার বাড়ি বন্ধ দিবেন, তখন আপনি সর্বপ্রথম সুন্দর করে ওযু করবেন। ওযু করে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি একবার সূরা ফাতিহা পড়বেন, এরপরে একবার করে 4 কুল পড়বেন, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তারপর একবার আয়াতুল কুরসি পড়বেন। এরপরে 30 নম্বর পারা সূরাতুত তারিকের 15, 16 এবং 17 এই 3টি আয়াত পড়বেন। 15, 16 এবং 17 নম্বর এই 3টি আয়াত, এই 3টি আয়াত আপনি 25 বার পড়বেন। 25 বার পড়ে আপনি 4টা প্যারাক আগের থেকে রেডি রাখবেন, বা 4টা বড় বড় জিনেরই রেডি রাখবেন। এইটার উপরে আপনি 25 বার পড়ে একবার ফু দিবেন, তারপরে আবার 25 বার পড়বেন, আর একবার ফু দিবেন, আবার 25 বার পড়বেন, আর একবার ফু দিবেন। অর্থাৎ যতটি প্যারাক আপনি রাখবেন, 4টা প্যারাক যদি রাখেন ঘর বন্ধ দেওয়ার জন্য, 4টা প্যারাকে ফু দিয়ে আপনি ঘরের 4 কোনায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে ওই প্যারাক 4টা মাটির নিচে পুঁতে দিবেন, আপনার ঘর বন্ধ হয়ে গেল। পুরা বাড়ি যদি আপনি বন্ধ দিতে চান, সেম কাজ, ওখানে নেবেন 5টা, ওখানে 5টা নিয়ে বাড়ির 4 কোনায় 4টা দিবেন, মাঝখানে একটা দিবেন। তবে ডান কোনা থেকে শুরু করবেন, একজনে আজান দিবে, যখন বলবে হাইয়া আলাল ফালা অথবা হাইয়া আলাস সালাহ যখন বলবে, তখন এই প্যারাকটা গাড়তে শুরু করবেন। আজান শেষ হওয়ার ভিতরেই প্যারাকটা গেড়ে দিবেন। ডান কোনারটা যখন আজান দিয়ে আপনি শুরু করলেন, শেষ হয়ে গেল, এরপরে ডান দিক থেকে ঘুরতে ঘুরতে সর্বশেষ মাঝখানেরটা দিবেন। এইভাবে দিয়ে যদি আপনি আপনার বাড়িটা বন্ধ করে দেন, আপনার ওই বাড়িতে ইবলিশ শয়তানও যদি ঢুকতে চায় ঢুকতে পারবে না ক্ষতি করার জন্য। আপনার বাড়িটা একেবারেই সিলগালা হয়ে যাবে, ওয়াটারপ্রুফের মতো হয়ে যাবে। পানির মধ্যে ছেড়ে দিলেও যেমন পানি ঢোকে না ঘড়িতে, আপনার ওই বাড়িটা এমন সুন্দর সিকিউরিটি হবে, আপনাকে, আপনার ছেলে মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার পরিবারকে, আপনার বাড়িতে কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার বরকতে আপনাকে হেফাজত করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরা তারিকের 15, 16 এবং 17 নম্বর আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। সুন্দর একটা আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আয়াতটি আপনি মুখস্থ করে নেবেন। মুখস্থ না থাকলে তো আপনি পারবেন না, আর সই শুদ্ধ হতে হবে অবশ্যই। আপনি এটা মুখস্থ করে আপনি আপনার নিজের শরীরের বন্ধ, বাড়ির বন্ধ, ঘরের বন্ধ আপনি নিজে করে নেবেন। ইনশাআল্লাহ আপনার বাড়ি, আপনার শরীর, আপনার পরিবার হেফাজত থাকবে।